নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ বার্তা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক নিয়মিত শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 59তম অধ্যায়। এই অধ্যায়ের লেখক রাহিমাহুল্লাহ তার রীতি অনুযায়ী এখানে সরাসরি শিরোনাম না দিয়ে আয়াত উপস্থাপন করেছেন, আয়াত যুক্ত করেছেন, আয়াতকেই শিরোনাম হিসেবে তিনি দেখিয়েছেন। আর এই আয়াতের উদ্দেশ্য হলো যে এটি প্রমাণ করা যে আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাওহীদের বিপরীত। আল্লাহর প্রতি ভালো ধারণা এটা আমাদের জন্য জরুরি, এটা তাওহীদের জন্য অপরিহার্য। আর আল্লাহর প্রতি খারাপ ধারণা, কুধারণা, এটা তাওহীদ পরিপন্থী। তো এটাই প্রমাণ করবেন এই অধ্যায়ের মাধ্যমে। এক্ষেত্রে তিনি দুটি দলিল উপস্থাপন করবেন। তো আল্লাহর প্রতি খারাপ ধারণা মুমিনদের বা এরকম হতে পারে মানুষের ধারণা যেটা আল্লাহর শানে এটা শোভনীয় নয়, আল্লাহর ক্ষেত্রে এটা চলে না, এরকম ধারণা রবের প্রতি, এরকম ধারণা। তবে এই ধারণা আবার আল্লাহর ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে, দুই প্রকার হয়ে থাকে। যেটা প্রথম প্রকার হচ্ছে আসল তাওহীদের বা আসল ঈমানের সম্পর্কে, যে মানুষের এমন বিশ্বাস করা যে মানে আকীদার সাথে যেটা সম্পর্ক করতে, যে আল্লাহর পুত্র আছে, এরকম ধারণা পোষণ করা এই ধরনের। আর এটা বড় ধরনের কুফরি, এটা বড় ধরনের শিরক, তাওহীদের একেবারে শূন্যতার এটা একটা কারণ। তাওহীদ শূন্য হয়ে যায়, তাওহীদ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। আরেকটা ধারণা হচ্ছে যে বান্দার তার রবের প্রতি এমন অমূলক ধারণা বিশ্বাস যেটা তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী, যেটা পূর্ণ তাওহীদের পরিপন্থী। যেমন এভাবেই করা যে আল্লাহ তার ওলিদেরকে, মুমিনদেরকে সাহায্য করবেন না, এরকম খারাপ ধারণা পোষণ করা, এটাও বড় গুনাহ, ছোট কুফরি বা ছোট শিরক হবে। আর দুটি হচ্ছে হারাম। তো তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে জাহিলি যুগের যে ধারণা, জাহিলি যুগের যে আচরণ, আর সেটা কি, যে আল্লাহর প্রতি খারাপ ধারণা, যেটা অশোভনীয় ধারণা, সেরকম ধারণা এর হুকুম কি? আমরা এক কথায় বলবো এটা হারাম। হারামটা কখনো দুই ধরনের হতে পারে, কুফরি হারাম এবং আরেকটা আছে যে ছোট শিরকগত হারাম বা ছোট কুফরিগত হারাম। তো এটা ভয়াবহ। তো এখন দলিল উপস্থাপন করছেন লেখক রাহিমাহুল্লাহ এই ভিত্তিতে দুটি দলিল। একটি হচ্ছে সূরা আল ইমরানের 154 নম্বর আয়াত। এরপরে আমরা শুনবো আরেকটি দলিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হক, ইয়াদুন্নুন অর্থাৎ এখানে মুনাফিকদের, কতিপয় মুনাফিকদের কথা উল্লেখ করছেন এখানে। এটা আসলে উহুদ যুদ্ধের ব্যাপারে এই ঘটনাটি। উহুদ যুদ্ধে এই মুনাফিকরা যা ধারণা করেছিল সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন, তাদের এই খারাপ ধারণাটা প্রকাশ করে দিয়েছেন। তো ইয়াদুন্নুন, এই মুনাফিকরা তারা ধারণা করে, সন্দেহ করে, বলে, এটা দৃঢ়তা আছে না, দৃঢ়তার বিপরীত হচ্ছে ধারণা। দৃঢ়তা ইয়াকিনের বিপরীত হচ্ছে কি? যন। আরবিতে কি বলা হয় সেটাকে? যন।
হ্যাঁ, হ্যাঁ, আন্দাজে বলা, ধারণা প্রবণ। তো তারা আল্লাহর প্রতি তারা অশোভনীয়, হক ছাড়া না হক ধারণা পোষণ করে থাকে। হ্যাঁ, তো এটা একটা এই অধ্যায়ের যে উদ্দেশ্য, তার প্রথম দলিল হচ্ছে কি, যে তারা আল্লাহর প্রতি না হক ধারণা পোষণ করে থাকে, তারা আল্লাহর প্রতি অন্যায় ধারণা পোষণ করে থাকে। কি? দন্নাল জাহিলি, এটা দ্বিতীয় দলিল। সে এই ধারণাটা কেমন? জাহিলি যুগের ধারণার মতো। আর জাহিলি যুগের দিকে নিসবত করা যত কিছু, এটা সব হারাম। যেটাই কোরআনে হাদিসে জাহিলি যুগের দিকে সম্বন্ধ করা হয়েছে, জাহিলি আচরণ করে না, ওই আচরণটা হারাম, ওই রীতিটা হারাম, ওই হুকুমটা হারাম। তো এটা তাহলে দ্বিতীয় দলিল যে দন্নাল জাহিলি, এই মুনাফিকরা এমন আচরণ, জাহিলি যুগের, জাহিলি যুগ বলতে যে যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে, যেটার দিকে জাহিলি যুগ অর্থাৎ প্রাক ইসলামী যুগ যেটাকে বলা হয়, ইসলাম পূর্ব যুগ যেটা। আর যা ওই যুগের দিকে সম্বন্ধ করা হবে সেটা হচ্ছে হারাম। সেটা হচ্ছে হারামও দুই প্রকার হবে, আর কুফরি ধরনের হারামও হতে পারে, আর ওটা ছোট কুফরি ধরনের হারাম হতে পারে। তারা কি বলে, তারা ধারণা করে কি বলে, তার ধারণাটা কেমন? ওই তারা ধারণা করে, ওটা এখানে ইয়াকুলুন শব্দটা উল্লেখ করছেন আল্লাহ। ইয়াকুলুন মানে ইয়াবুন্নুন হাল্লানা মিনাল আমরে মিন শাই, যে আমাদের আসলে কোনো এখতিয়ার ছিল না। আমাদের যদি এখতিয়ার ছিল, মানে ওহুদের যুদ্ধে এসে ওই যে হতাহত হলো, হ্যাঁ তাই না, ও বহু মুসলমানরাও যে মুসলমানও নিহত হলো, তাই না, ৭০ জন সাহাবী নিহত হলেন। তো মুনাফিকরা এই সুযোগেই তারা এই এই ধারণা পোষণ করছে যে আসলে আল্লাহ মুমিনদেরকে কই সাহায্য করলো। এটা খারাপ ধারণা, যে মুমিনদেরকে সাহায্য করলো না। এখন বলছে যে আসলে ওখানে যে বিপদে পড়া, এই বিপদে আমরা পড়তাম না যদি আমাদের এখতিয়ার থাকতো। আমাদের এখতিয়ার দেওয়া হলে আমরা যেতাম নি, শরিকি হইতাম না, এরকম তাদের একটা কথা। হাল্লানা মিনাল আমরি সেই, মানে আমাদের কোনো আসলে এখতিয়ার ছিল না, আর যদি এখতিয়ার থাকতো তাহলে আমরা যেতাম না, আমরা ক্ষতিগ্রস্ত হতাম না, এই ধরনের কথা কাদের? মুনাফিকদের। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, জেনে রাখো হে নবী, তুমি বলে দাও তাদেরকে যে নিশ্চয় সমস্ত বিষয়টাই আল্লাহর হাতে। সমস্ত কর্ম, সমস্ত বিষয়, সমস্ত সিদ্ধান্ত সব কার হাতে? আল্লাহর হাতে। তোমরা যে বলছো যে আমাদের এখতিয়ার থাকলে আমাদের আমরা ওখানে যেতাম না, আমরা ক্ষতিগ্রস্ত হতাম না, আমাদের অনেকে নিহত হতো না, এটা বলতে চাচ্ছ, কিন্তু না, সম্পূর্ণ হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহর হাতে। এরপরে অংশে আল্লাহ বলছেন ইয়াকুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, এটাই তো মুনাফিকি, তাই না, যে তারা তাদের নিজের নফসের মধ্যে, অন্তরের মধ্যে এমন কিছু গোপন রাখে, মা লা ইউবদুনা লাক, যা তোমার কাছে এটা প্রকাশ করে না। হ্যাঁ, আর তারা গোপন রাখে কি হচ্ছে, তারা শিরকি, কুফরি, প্রত্যাখ্যান, হ্যাঁ, এগুলা তারা গোপন রাখে তাদের নিজের অন্তরে, যা তোমার কাছে প্রকাশ করে না। ইয়াকুলুন, তারা লাউ কানা লানা মিনাল আমরি শাই, এবং তারা বলে কি, যে যদি আমাদের এই ক্ষেত্রে এখতিয়ার থাকতো, মা কুতিলনা হাহুনা, তাহলে আমরা এইখানে এসে হতাম না, নিহত হতাম না। হ্যাঁ, এই তারা বলছে এই যুদ্ধের ক্ষেত্রে আমরা এসে নিহত হতাম না, যদি আমাদেরকে এখতিয়ার দেওয়া হতো তাহলে আমরা আসতামই না। এরপর আবার আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিম কাতলু ইলা মাদাজিহিম, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে, বাড়িতেও থাকতে, এমনকি সুরম্য টাওয়ারেও থাকতে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হ্যাঁ, তোমরা বদ্ধ প্রকোষ্ঠেও থাকতে, একেবারে যেটা নির্ভেদ্য দুর্গেও যদি তোমরা অবস্থান করতে, তাহলে সেখানে তোমাদেরকে মৃত্যু ধরতো, তোমাদের হত্যা হতেই হতো। যা আল্লাহর পক্ষ থেকে লেখা আছে এখানে প্রকাশ পেতেই হতো, সেটা প্রকাশ পেয়ে যেত।
আর সেটা কি কাতল, সেখানেও তোমাদেরকে হত্যা হতে হতো, তোমাদের মৃত্যু আসতো। ইলা মাদা যে তোমাদের বিছানাতে গিয়েও তোমাদেরকে মৃত্যু গ্রাস করত। ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বা করেন মা ফি সুদুরিকুম, যা তোমাদের অন্তরের ভিতরে ইখলাস বা নেফাকি রয়েছে সেগুলা। ওয়ালিমাহসা মা ফি কুলুবিকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ইখলাস আর মুনাফিকি এটা পার্থক্য করে দেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলের কি ঘটনা ঘটছে, কি খবর, সেটাও তিনি খুব ভালো জানেন, সর্বজান্তা তিনি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন মুনাফিকদের চরিত্রের কথা, যে উহুদের যুদ্ধে যখন এই ঘটনা ঘটলো তখন মুনাফিকরা সুযোগ পেল যে আসলে তো কই রসুলকে সহযোগিতা করলো না আল্লাহ, মুমিনদেরকে তো সহযোগিতা করলো না আল্লাহ। তো এই একটা ধারণা তারা ছড়িয়ে দিচ্ছিল মুমিনদের মধ্যে, তারই জবাব আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে দিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে আরেকটি এখানে দলিল। তো এই আয়াত দ্বারা যা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা হচ্ছে সম্পূর্ণ বাতিল। সেটা বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় মুমিনদেরকে সাহায্য করেন, কিন্তু ঢিল দেন, পরীক্ষা করেন কখনো, তাই না? কখনো পরীক্ষা করেন। দ্বিতীয়ত আমরা যে আল্লাহর হিকমত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মধ্যে হিকমত রয়েছে, কখন সাহায্য করতে হয় কখন করতে হয় না, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত রয়েছে। এই হিকমতের এখানে বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সে কখনো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, কখনো করবেন না, পরীক্ষা করবেন। এরপরে আরো এটা আমরা যেটা জানতে পারি যে মুনাফিকদের যে নিকৃষ্টতা, মুনাফিকদের অন্তরের যে জঘন্যতা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন এখানে। এরপরে এখানে আরো যেটা ভাগ্যে আছে, যুদ্ধের ময়দানেও নিহত হতে পারে, আবার বিছানায় থাকলেও তার মৃত্যু তাকে গ্রাস করতেই পারে। অতএব এখানে কাজা ওয়াল কাদার, ফায়সালা এবং তাকদীর, এর উপরে বিশ্বাসের প্রতি আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইশারা দেওয়া হয়েছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনকে যত রকমের ত্রুটি থেকে, যত রকমের দোষ থেকে, অসম্পূর্ণতা থেকে, তো এগুলা থেকে আল্লাহকে পুত পবিত্র রাখা, সুবহানাল্লাহ যেটা আমরা বলি, আল্লাহ পুত পবিত্র, সকল অসম্পূর্ণতা, দোষ ত্রুটি থেকে, এটাও প্রমাণ হচ্ছে এই আয়াতের মাধ্যমে। এবং এখানে এটাও যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে খবরদার তোমরা খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহর প্রতি। তো এই আয়াত দ্বারা আমরা এটা বুঝলাম। দ্বিতীয় দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করছেন যে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। সুধারণা রাখাটা এটা তাওহীদের দাবি, আর আল্লাহর প্রতি খারাপ ধারণা এটা তাওহীদের পরিপন্থী। দুই ধরনের পরিপন্থী হতে পারে, যেটা আল্লাহর প্রতি অশোভনীয় দুই ধরনের হতে পারে। একটা যেটা বললাম প্রথমে, যে সেটা কি, যে আল্লাহর প্রতি এরকম ধারণা পোষণ করা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আর একটা ধারণা কি, যে আল্লাহ কই মুমিনদেরকে তো সাহায্য করে না, এটা তো উহুদের যুদ্ধ তার প্রমাণ, এটা ওরা যেটা বলছে এইরকম, এটাও ধারণা, কিন্তু এটা কুফরি পর্যায়ে না গেলেও এটা ছোট কুফরি, গুনার দিক দিয়ে বড় গুনাহ। দ্বিতীয় দলিল যে আযান্নিনা বিল্লাহি যান্নাস সাউ আলাইহিম দায়রাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরাতুল ফাত, এটা সূরাতুল ফাতের 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যান্নিনা বিল্লাহ, তারা এই সমস্ত মুনাফিক আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করে। যান্নাস সাউ মানে একেবারে কুধারণা পোষণ করে থাকে। যে এটা যেটা আল্লাহর প্রতি কুধারণা, এটা নামগত ভাবে, তার আহাত ও নিগারগত ভাবে আলাইহিম দায়রাতুস সাউ, বরং যে খারাপের যেগুলা তাদের মধ্যেই অন্তর্ভুক্ত, তাদের মধ্যে নিমজ্জিত, তাদের মধ্যে সীমাবদ্ধ, খারাপটা তাদের মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহর প্রতি উদাহরণা বা আল্লাহর প্রতি খারাপ সম্বন্ধ করা যায় না। এরপরে আল্লাহ বলছেন গাদিবাল্লাহু আলাইহিম, এই সমস্ত মুনাফিকদের উপরে আল্লাহ রাগান্বিত, আল্লাহর গজব, ওয়া লাআনাহুম,
এবং তাদের প্রতি তার লানত, ওয়া'আদ্দা লাহুম জাহান্নাম, আল্লাহ এদের জন্য সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম, ওয়া সাআত মাসীরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাস। তো এখানে এই যে খারাপ ধারণা, আল্লাহর প্রতি খারাপ ধারণা, এটা এটার উদ্দেশ্য তিন ভাবে হতে পারে। আল্লাহর প্রতি খারাপ ধারণা তিন রকমের হতে পারে। একটা হচ্ছে তাকদীরকে অস্বীকার করা, তাকদীরকে অস্বীকার করা। তারা যে যুদ্ধক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ওরা তাকদীরে যে এটা আছে এটাই যেন অস্বীকার করলো। তো ওরা অস্বীকার করলো যে যদি আমাদের এখতিয়ারে থাকতো তাহলে আমরা আসতাম না, আমরা মরতামও না। এটাই তার না, এটা তাকদীরকে অস্বীকার করা হলো। দ্বিতীয়ত অস্বীকার করা হলো তাদের আল্লাহর হিকমত। আর আল্লাহর হিকমত বলতে আল্লাহ কখন কোনটা করতে হয় এটা আল্লাহর ইনসাফ। হিকমতটা হচ্ছে আল্লাহর ইনসাফ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন করণীয়, যেটার মধ্যে মঙ্গল আছে সেটাই আল্লাহ করেন, এটা হিকমত। এই হিকমতকেও তারা অস্বীকার করলো প্রকারান্তে। এরপরে তৃতীয়ত যে তারা এটাও অস্বীকার করলো যে আল্লাহ মুমিনদেরকে, আল্লাহর ওলিদেরকে, নবীকে আল্লাহ সাহায্য করেন না, করবেন না। তো তিন ভাবে এটা তারা এই উদাহরণ পোষণ করলো আল্লাহর প্রতি, এই তিনটা অস্বীকার করে। তো এর দ্বারা আমরা এটাই বুঝলাম যে আল্লাহর প্রতি খারাপ ধারণার প্রতি সতর্কতা এখানে জ্ঞাপন করা হয়েছে, তেমনি আল্লাহর প্রতি সুধারণার অপরিহার্যতাও এখানে নির্দেশনা এসেছে। তেমনি এখানে আমরা যেটা বললাম যে কাফেরদের ধারণা, মুনাফিকদের ধারণা যে মুমিনদেরকে বা আল্লাহ ওলিদেরকে সাহায্য করতে পারেন না বা করেন না, আল্লাহুল মুস্তাআন, এটা আল্লাহর প্রতি এই ধরনের কুধারণা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাগান্বিত হন, গোসা হন, এটা এখানে আল্লাহর একটা সিফত প্রমাণিত হচ্ছে এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহ কখনো রাগান্বিত হন, কখনো সন্তুষ্ট হন, আল্লাহ কখনো হাসেন, কখনো একের রাগে ফেটে পড়েন। তাহলে এগুলা সিফত প্রমাণিত, সেটাও আমরা বুঝলাম। তারপরে কাফেরদের, মুনাফিকদের যে পরিণতি, যে এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছেন যে লাআনাহুমুল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের পরিণামের কথা আল্লাহ বলেছেন, তাদের প্রতি লানত, এবং তাদের জন্য রয়েছে এমন জাহান্নাম যা একেবারে নিকৃষ্ট আবাস। এগুলো আমরা এর থেকে জানতে পারলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ এই দুটি আয়াতের তাফসিরের জন্য আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহর তাফসির এখানে উল্লেখ করেছেন। এটা উল্লেখ করেছেন আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া তার প্রখ্যাত প্রসিদ্ধ কিতাব জাদুল মাআদ। জাদুল মাআদে যেটা উল্লেখ করেছেন, মূলত যেটা উল্লেখ করেছেন এটা লম্বা, এক পৃষ্ঠার উপরে। তো আমরা ওদিকে পুরাটা যাব না, কিন্তু এর মূল কথাই হচ্ছে যেটা একটু আগে বলা হলো, যে এই হাদা জন, যেটা যে আয়াতে যে জন্নের কথা সূরা ফাতহের যে মধ্যে যে জান্নাসু, যে খারাপ ধারণার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটার তাফসীর এটা কি? এই যে তিনটা। প্রথম খারাপ ধারণা যে তারা আল্লাহর তাকদীরকে অস্বীকার করা, দ্বিতীয়টা যে আল্লাহর হিকমতকে অস্বীকার করা, তৃতীয় আল্লাহর সাহায্য করাকে অস্বীকার করা। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন এটাকে অস্বীকার করা। তাহলে তাকদীর এটা সুসাব্যস্ত। তাই আল্লাহ তাকদীর যেটা সেটা হবে, আল্লাহ জানেন বিধায় সেটা লিখিত আছে, কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন, উপকরণ এগুলা গ্রহণ করতে হবে। এটা সব সমাজের মনে থাকে। তাকদীরের মূল কথাই হচ্ছে যে আল্লাহ ফয়সালা দিয়ে রেখেছেন, তাই না? কিন্তু আমাদেরকে উপায় অবলম্বন করতে হবে, আমাদের উপায় ওসিলা, উপকরণ গ্রহণ করতে হবে। ঠিক আছে? এটা না করে কাফেররা বলছেন যে তাকদীরকে মূলত অস্বীকার করে বলছে যে আমরা যদি জানতাম তাহলে ওখানে যেতাম না, তাহলে আমরা মরতাম না। তাহলে তাকদীরকে অস্বীকার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এই যে উহুদের যুদ্ধে এই যে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করলেন, তাই না? এবার পরবর্তীতে আবার বদর যুদ্ধে কি হলো? মাশাআল্লাহ, বিজয় আসলো। তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, বা এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। তো এই হিকমতকেও
আল্লাহ কোথায় যেটা কি রাখতে হয় সেটা আল্লাহ এটা ইনসাফ। তো এইটাকেই তারা যেন অস্বীকার করলো। আর তৃতীয়ত যে আল্লাহ যে নবীদেরকে সাহায্য করেছেন করবেন এটাকেও তারা অস্বীকার করলো। এখানে মূলত এই তাফসিরে আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া যেটা উল্লেখ করেছেন সেটাই এই লেখক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ চমৎকার উল্লেখ এই কথা উল্লেখ করেছেন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে প্রথম যুগের মুনাফেকরা যে এই হিকমত যেটা হুকুম আল কাদারি, হ্যাঁ, এটাকে অস্বীকার করেছে। আর বর্তমান এটা হুকুম শারঈ, হ্যাঁ, এটাকেও তারা অস্বীকার করেছে। তো এই ছিল আজকের আলোচনা, অর্থাৎ কিতাবুত তাওহীদ, তাওহীদের ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে যেটা বলতে চেয়েছেন যে জাহিলি যুগের ধারণার মতো ধারণা করাটা এটা হচ্ছে তাওহীদ পরিপন্থী। তো তাওহীদের পরিপন্থী দুই ভাবে বা আল্লাহর শানে এই কুধারণা এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বড় কুফরি আর একটা হচ্ছে ছোট ছোট কুফরি। আর সেটা তাওহীদের সাথে সরাসরি সাংঘর্ষিক। একটা হচ্ছে পূর্ণ তাওহীদের বা ঈমান একেবারে শেষ হয়ে যায়, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি যে পূর্ণতা বিপরীত, এটা পূর্ণ তাওহীদ পূর্ণ থাকে না, কমতি হয়, এর জন্য এটা ছোট শিরক বা ছোট কুফরি বা বা এটা ছোট এটা কবিরা গুনাহ। তো সেই হিসেবে কিতাবের সাথে এই অধ্যায়ের পুরাপুরি মিল রয়েছে। আর আমরা জেনে আসছি শুরু থেকে যে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের সরাসরি দলিল উপস্থাপন করেছেন শুরুর দিকে। এরপরে তাওহীদের বিপরীত যেগুলা শিরিক কুফর নেফাক এগুলা এনেছেন, যেটা দুই ধরনের আবার হয়ে যায় যে বড় কুফর বড় শিরক এবং বড় নেফাকের মাধ্যমে একের তাওহীদ সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায়। আর এর কিছু আছে এমন যেগুলা তাওহীদ সম্পূর্ণটাই নষ্ট না হলেও তাওহীদের পরিপন্থী পরিপূর্ণতার পরিপন্থী বা ঘাটতি অনিবার্য হয়ে যায়, কমতি এসে যায়। এই অধ্যায়ে সেটাই তিনি করেছেন। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পুরোপুরি তাওহীদকে, এবং তাওহীদকে সুসাব্যস্ত করার তৌফিক দান করেন। এর সাথে তাওহীদ যে নষ্ট হয়ে যায়, ঈমান যে নষ্ট হয়ে যায়, বড় শিরিক বড় কুফর বড় নেফাক, এটাকে চিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা তাওহীদের হেফাজত করার তৌফিক দান করেন। তো সব ধরনের এই কুফরি শিরক এবং নেফাক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।